বন্ধুরা, আজকে আমি দেখাবো ইতিহাসের সে হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি। 15 শতকে ঈসা খান এখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। সেই নগরীর ধ্বংসস্তূপ এখনো রয়ে গেছে বেশ কিছু পুরাতন স্থাপনা ও বাড়িঘর। যেটি ছিল এক সময় বাংলার রাজধানী, সেটি এখন শুধুমাত্র একটি ধ্বংসস্তূপ। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যেতে হলে ঢাকার গুলিস্তান থেকে আনন্দ বা স্বদেশ পরিবহনে উঠতে হবে, কিংবা আসমানি লোকাল বাসে উঠতে পারেন। আমি 40 টাকা দিয়ে টিকিট কেটে আসমানি লোকাল বাসে উঠেছি। বাসটি আপনাকে নারায়ণগঞ্জের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে আপনি বাস বা অটো পেয়ে যাবেন। আমি 10 টাকা দিয়ে সোনারগাঁর পানামনগরে যাওয়ার জন্য একটি বাসে উঠে পড়লাম। এখন ঘড়িতে সময় 9টা 30 মিনিট, আর আমি আছি পানামনগরের কাছেই। আমি রওনা দিয়েছিলাম 8টার দিকে। এখানে আসতে হলে একটু সকাল সকাল আসতে হবে। এই যে দেখুন, পানামনগর চলে এসেছি। আর এখানে কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার, আর গেট বন্ধ রয়েছে, যদিও 10টার পরে খোলার কথা। সেই পানাম সিটি শহরে যাওয়ার আগেই চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। এজন্য এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে 15 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত পানাম নগরীর ইতিহাস রয়েছে। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতলতলে। কি অদ্ভুত এক বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ধ্বংসস্তূপ। যে বণিকেরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুড়ঙ্গ অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এভাবে বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগরী। পরবর্তীতে পোশাক বাণিজ্যর স্থান দখল করে নেয় ইংরেজ নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য বিন্দু। সোনারগাঁর প্রাচীন শহর ছিল এই পানাম নগরীতে। ঔপনিবেশিক ধাঁচের এবং একতলা বাড়ি রয়েছে অনেক। বাংলার স্বাধীন রাজা বারোভূয়াদের অন্যতম ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এ নগরী সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এ কারণে ঈসা খাঁ প্রায়ই আসতেন এখানে। পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। এই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। দেখুন সে সময়ের ইটগুলো কেমন ছিল। সেই ইটগুলো দিয়ে কত দৃষ্টিনন্দন এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল। এখানেই বসবাস করতেন সে সময়কার
জমিদাররা। দেখুন এর নকশাগুলো কতটা সুন্দর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বহু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম পেরায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম নগর। এই নগরী দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরী টিকে থাকা অংশটুকু ঘুরে দেখেন তারা। এক সময়ের জৌলসের শহরের আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকে না দর্শনার্থীদের। ২০০৬ সালে পৃথিবী ধ্বংসপ্রায় ৬১টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব। হারিয়ে যাওয়া এই নগরীতে এসে চোখ বন্ধ করলেই ঘোড়ার পায়ের টগবগ আওয়াজ যেন এখনো কানে ভেসে আসে। সময়ের স্রোতে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন। সবকিছু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবকিছু দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন কেমন ধরনের ভিডিও পেতে চাচ্ছেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়।